ধন্যবাদ ভাই, আমার লোক, আমার ময়না। আজকে আমি আমার গৃহশ্রমিক বোনদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা হয়তো সবাই মিলে আজকে শ্রম মন্ত্রণালয়ে একসাথে যেতে চেয়েছিলাম, দুঃখের বিষয় আমাদের মাঝপথে আটকিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা যে স্মারকলিপিটা দিয়েছি সেটা আমাদের বর্তমানে রিসিভ হইলে আমরা কিন্তু বারবার বুয়া বলে, ঠিক আছে, বলতো যে দুলালি নাম তো আছে, আমাদের নাম তো রাখছে, কিন্তু আমাদের নাম ধরে রাখে না, বলে কাজের বুয়া, অমুক বুয়া, এইটা করো ওইটা করো। আমাদের বুয়া বলে ডাকা যাবে না, মানে বুয়া বলে আমাদের ডাকলে আমাদের সম্মান একটু বাজে না, আমাদের নাম ধরে ডাকো। আমরা তো তাদের ম্যাডাম বলে ডাকি, ভাইয়া যে স্যার বলে ডাকি, আমাদের নাম ধরে ডাকো। আমরা তো তাদের সম্মান দেই, আমরা সেই সম্মানটা পাই না, সেই কারণে আমরা এখানে আসছি। বুয়া কি বল, আমাদের কি নাম নাই? আমরা হয়তো আজকে লেখাপড়া করতে পারি নাই দেখা হয়তো আমাদের অন্য বাসায় কাজ করতে হয়েছে। আজকে ভাই আপনি যে এখানে আসছেন, আপনার বাসায় তো কেউ না কেউ দেখাশোনা করার জন্য আছে, তাইলে তার জন্য কি তার কি কোনো সম্মান নাই? তাহলে আপনি কি সম্মান দিবেন না তাকে? তার বলে কি তার কি বুয়া বলে তার ডাকবেন? তার কি নাম নাই? তার কি বাবা মার নাম দেয় নাই? আমার নাম শারমিন। না ঠিক আছে, যে বাসা কাজ করি তারা আমাদের এক নম্বর হচ্ছে তারা তো নাম ধরে ডাকেই না, বুয়া বলে সম্বোধন করে। আমরা তাদের ভাইয়া বলি, ম্যাডাম বলি, আপু বলি, খালা বলি, কিন্তু তারা আমাদের বলেই না, নাম দেওয়া তো ডাকে না, এই বুয়া এই কাজটা করো, এই বুয়া এই কাজটা করো। কারণ আমাদের নাম আছে, আসমা তুমি এই কাজটা করো, তো তাহলে তো সুন্দর করে আমরা এরা আমাদের ভালোভাবে করতে পারে, আমরাও করতে পারি মন খুলে। একটা কাজ দিলে, আমার বাসায় কাজ আছে 3টা, সে আমাকে 4টা কাজ দিবে করতে। যদি বলে এই কাজটা তো আমার না, এটা করতে হইব, বেতনের সময় তো ওই কাজটা আমার সে বাড়ায় বেতনটা দেয় না। তারপরে আমাদের একটা 2015 সালে নীতিমালা পূরণ হয়েছিল, যে এই নীতিমালা পাশ হয় না, এই জন্য আমরা এখানে দাবি জানাইতেছি যেন আমাদের এই নীতিমালা পাশ হয়। বুঝছেন না, বুড়া তো কর্ম করে খায়, আবার অনেক ঝাড়ি মেরা কথা বলে, বুঝছেন, অনেক খারাপ ব্যবহার করে, বাচ্চারা পেশাব করে, ওটি ধোয়া লাগে, ঠিক আছে। আমরা গৃহকর্মীর 6 দফা দাবি নিয়ে আইছি। 6টা দাবি আমাদের ন্যায্য পাওনা দিতে হবে, আমাদের এক কাজের কথা বললে আরেক কাজ করা যাবে না, আমাদের মাসে 4 দিন ছুটি দিতে হবে, আমাদের শারীরিক সমস্যা হইলে আমাদের ছুটি দিতে হবে, আমাদের 4 থেকে 5 তারিখ আমাদের বেতন দিতে হবে, কারণ সেটা আমরা পাই না। সেজন্য আমরা এই দাবি নিয়ে আজকে এই জায়গায় আমরা আইছি। আমরা এখানে মনে করেন 2015 সালেতে আমরা এই দাবি নিয়ে আস্তে আস্তে এই যে 2025 সাল পর্যন্ত আমরা আছি, আমাদের এই দাবি 6 দফা দাবি নিয়ে আছে আমরা। আমাদের নীতিমালাটা এখনো কার্যক্রম হইতেছে না, সেই কারণে আমাদের এখানে আসা।